যেমন আমারও মাতৃভাষা বাংলা নয়, আপনার শুধু নয়, আমার মাতৃভাষা চাটগাঁইয়া। বাংলা কথাটা বলছি এই দেশের নাম বাংলা, কিন্তু আমাদের দেশের নাম বাংলা বুঝলাম, আমাদেরকে বাঙালি বলা হয়। দিদি শোনেন, আমি আমার বাঙালির গল্প বলছি, মনে করতে বাঙালি জাতীয়তাবাদী মনে করেন না আমাকে। আমাদের বাঙালি বলা হয় কি জন্য? আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্যে, না আমরা বাংলাদেশে বাস করি সেই জন্যে? এই ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা কহিয়া থাকি, তাই আমাদেরকে বাঙালি বলা হয়। মানে বাংলা যারা কথা বলে তারা সবাই বাঙালি। আচ্ছা, তাহলে বাংলাদেশের সবাই লোক তো বাংলায় কথা বলে না, কেউ কেউ বাংলা শিখেছেন। যেমন আমারও মাতৃভাষা বাংলা নয়, আপনার শুধু নয়, আমার মাতৃভাষা চাটগাঁইয়া। এবং এটা চাকমা ভাষার সাথে বাংলার যে দূরত্ব, চাটগাঁইয়ের সাথে তার দূরত্ব অনেক কিছুটা 2 বিঘত বেশি। কিন্তু তারপরেও বাংলার উপভাষা বললে চট্টগ্রামের লোকেরা গৌরববোধ করেন, অন্তত আব্দুল করিম সাহিত্য বিষয়ে গৌরববোধ করেন, অন্তত এনামূলক গৌরববোধ করেন। আপনি চাকমা ভাষাকে রাজনৈতিক কারণেই মনে করছেন এটা বাংলার উপভাষা নয়। বাংলার উপভাষা শ্রীমতী কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যেমন একসময় অহমিয়া ভাষাকে বাংলার উপভাষা বলা হতো, উড়িয়াতে বলা হতো, তাহলে চাকমা অথবা ত্রিপুরার সবারই অধিকার আছে নিজ ভাষাকে ভাষা বলে সংজ্ঞা করার। যদি অহম যদি পারে, চাকমা পারবে না কেন? কিন্তু চাটগাঁইয়েরা সিদ্ধান্ত নিয়েছে পারবে না। চাটগাঁইয়েরা ডক্টর এনামূলক বিশেষ করে বলতেন, খবরদার বাংলাকে কখনো চট্টগ্রামের ভাষাকে আলাদা ভাষা বলবে না, এটা বাংলার উপভাষা। এটা তার বইতে আছে, চট্টগ্রামে বাংলার অভিধান। তো যা হোক, আমার বক্তব্য হচ্ছে বাংলায় নানা ভাষা আছে, যদি বা একটা বাংলা ভাষা হয়েছে। এই ভাষার নাম রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু ইংরেজদের পক্ষ থেকে যিনি বাংলায় একটা ব্যাকরণ লিখেছিলেন, বলা হয় প্রথম ব্যাকরণ, প্রথম মুদ্রিত বই, নাথানিয়েল ব্রাসি হালের, যিনি বাংলার নিজের নাম হালের লিখতেন, সেই ভদ্রলোক বলেছেন বইয়ের নাম দিয়েছিলেন ইংরেজিতে 1778 সালে। এটা ছাপা প্রথম বাংলা বই বলে দাবি করা হয়। বইয়ের নাম দিয়েছেন কি, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। উনি কিন্তু বেঙ্গলি বলেন নাই, কারণ তখন লোকের ধারণা ছিল, ভূমিকার মধ্যে উনি লিখেছেন, আমরা এতদিন মনে করতাম কলকাতাতে এবং বাংলাদেশের লোকে হিন্দুস্তানি ভাষায় কথা বলে, যেটাকে এখন উর্দু বলি আর কি আমরা। কিন্তু বাংলাদেশে আইসে আমরা টের পেলাম যে এখানকার লোকের ভাষা ঠিক হিন্দুস্তানি নয়, তাহলে কি নাম দেবো? এর জন্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এখনো বেঙ্গলের কথাটা আসে নাই। বেঙ্গল বলে একটা দেশ আছে মুলুকে বাঙ্গালা, সেইখানে মানুষ একটা ভাষায় কথা বলে যেটা হিন্দুস্তানের ভাষা থেকে একটু আলাদা, সুতরাং তার নাম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা যে একটা কল্পনা নয় তার প্রমাণ। তারপরে 50 বছর পরে রামমোহন রায় যখন বাংলা ব্যাকরণ বইটা ছাপালেন 1826 সনে স্কুল টেক্সট বোর্ডের জন্য, সেটার নাম দিলেন গৌড়ীয় ব্যাকরণ। প্রথমে ইংরেজিতে লিখেছেন উনি, গ্রামার দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছেন, LLI নয়। তার 7 বছর পরে বিলেত যাওয়ার পরে উনি একটা বাংলা ব্যাকরণ বের করলেন। লিখে গিয়েছিলেন, বেরিয়েছে 1833 সনে। রামমোহন মারা গেছেন ওই সময়ই, আগের বছর, বোধ হয় 1 বছর আগে। তো বইতে লেখা আছে 2 রকম নাম, বাইরে লেখা আছে গৌড়ীয় ব্যাকরণ, নিচে লেখা আছে গৌড়ীয় ভাষা ব্যাকরণ। এখন এই বাংলাদেশের ভাষাকে গৌড় ভাষা বলা হতো, যেহেতু গৌড় ছিল বাংলার অনেক দিনের রাজধানী। গৌড় ছিল, পান্ডুয়া ছিল, রাজমহল ছিল, এমনকি এক সময় এটা পাটনাতেও ছিল। তো এই সমস্ত প্রশ্ন বলছি, বাংলার যে একটা ভাষা, এটা দেশের নাম থেকে পেয়েছে না বাংলাদেশের লোকেরা আগে দেশ থেকে বাঙালি নাম পেয়েছে তাই তাদের ভাষা বাংলা নাম পেয়েছে? এটা এখনো আমি মনে করি আপনাদের জন্য খোলামেলা, ওই যে ওপেন কনটেস্ট করে না আমাদের মাসুদুর রহমানের লিখেছে, সংস্কৃতি ওপেন হ্যান্ডেড আলোচনা করে ঠিক করা যাবে। আজকে এটা নিয়ে মারামারি করার দরকার নাই। কিন্তু এটা তো স্বীকৃত, বাংলাদেশে বাংলা মাতৃভাষা নয় এমন বহু জাতি আছে। আকারে তারা যতই ক্ষুদ্র হন, বিগত সরকার কি করেছিল, এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। নৃগোষ্ঠী পর্যন্ত বললেন, ক্ষুদ্র বলার দরকার কি? অর্থাৎ উপজাতি কথা লাগে তারা আবার পরিশোধিত করলেন। একটা ছোট সংখ্যায় কম হলে তাকে উপজাতি বলা যায় না। তাইলে ইংরেজ আমলের ঐতিহ্য আমাদের এটা পিছনে যেতে হবে দিদি একটু। পাকিস্তান আমলে কি বলা হতো? উপজাতি বলা হতো। পাকিস্তানিরা উপজাতি বলেছে, ওরা তো পরিষ্কার করে বলতো ট্রাইবাল। সেটা পাঠানদেরও ট্রাইবাল বলা হতো, পার্বত্য চট্টগ্রামের ট্রাইবাল বলা হতো। এবং এটা সত্য যে বিনোদনের জন্য, পর্যটন শিল্পের বিকাশের জন্য তারা চাকমা নৃত্য, মারমা নৃত্য এসব দেখাবে। এগুলি শুধু অপমানজনক নয়, এগুলো হচ্ছে যে কোনো রকমের সাম্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। আমাদের এখানে জাতিগত সাম্য যদি না হয়, তাহলে আপনি ধর্মীয় সাম্যের কথা বলবেন কিভাবে? ধর্মীয় বিবৃতির ইতিহাস আছে, জাতিগত সাম্যের ইতিহাস এক এক দেশে এক এক রকম।